জানাচ্ছি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব গাউসুল হোসেন রাজ সাহেব, ওনাকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত উলামায়ে কেরাম, দ্বিতীয় বক্তা আমাদের হযরত মাওলানা তাওহীদুর রহমান তালা সাতক্ষীরা, আমাদের এলাকার এই হুজুর মঞ্চে আছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, আরও অনেক মুরব্বী বসে আছেন জমিনে, আমার সমবয়সী ভাইরা আছেন, পর্দার আড়ালে আছেন আমার মা বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যে কোনো মাহফিলে যায় আমারও খুব কষ্ট লাগে। আজকের আমাদের কি অবস্থা হয়েছে আমি জানি না। আস্তে আস্তে দেখলাম অনেক আমার ভাইরা মুরব্বীরা পথে আছে, বাজারে আছে, অথচ এই আলেম উলামার কি সম্মান, এই মাহফিলের কি সম্মান। এই মাহফিলে যারা বসে এটা যে জান্নাতের বাগান, হুজুররা বারবার বলে থাকেন, কিন্তু কেন আমাদের বুঝ আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি গত বছরে এই মাহফিলে আসছিলাম, এর চেয়ে সম্ভবত আগে, তখনও যে ময়দানে আমি মানুষ দেখেছিলাম আজকে তার শিখিও নাই। যাক, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের কর্মের ফল আমাদের ভোগ করা লাগবে, এটাই স্বাভাবিক। এখানে আল্লাহর কোরআনের কথা হবে, এখানে হাদিস শরীফের কথা হবে, এখানে কোনো তো খারাপ কথা হবে না। আজকের মানুষ দেখেন গান, বিভিন্ন বাজনা, বিভিন্ন ইতি আমরা ব্যস্ত। আজকে যদি এখানে একটা গান বাজনার অনুষ্ঠান হতো, এই মাঠে জায়গা দেওয়া যেত না। এটা আমাদের জন্য খুব দুঃখের, আমাদের মুসলমানদের জন্য। যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না, কারণ এমনি আমি মাঝে বেশ অসুস্থ ছিলাম, আপনারা সবাই কম বেশি জানেন। আল্লাহর অশেষ রহমত আর মানুষের ভালোবাসা দোয়ায় হয়তো চলতে পারছি। তারপরও সারাটা দিন এই ব্যস্ততা, সব এই মানুষের জন্য, আমার নিজের জন্য না। আপনারা সবাই জানেন এখনও আমার 2টা প্রোগ্রাম আছে, তাও 2টা, একটা বড়দাল, একটা হলো খাজরা ইউনিয়নে। অলরেডি 4টা প্রোগ্রাম সেরে তাই আসলাম। এই যে আপনাদের ভালোবাসা, জানি না আপনাদের এই ভালোবাসা আমি কোনোদিন ঋণ পরিশোধ করতে পারবো কিনা। আর আপনাদের কাছে আমি বিশেষভাবে দোয়া চাই যে আপনারা দোয়া করবেন যেন আমার আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, এবং সুস্থতা দান করে একটিবারের জন্য আর আপনাদের সামনে আসব। যদি সুস্থ থাকি, যদি অসুস্থ থাকি আসবো না, কারণ আমি যদি মানুষের খেদমত না করতে পারি, সেবা না করতে পারি, তাহলে আমার এসে কোনো লাভ নাই। এজন্য আমি আসবো না। যদি আল্লাহ সুস্থতা দান করে তাহলে আসবো। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের সামনে আসলে যেভাবে ভালোবাসা দেন, এইভাবে একটাবারের জন্য একটু ভালোবাসা দিবেন। আমার আর স্বাদ আহ্লাদ নেই, জীবনে অনেক পরিশ্রমের ফলে আজকের আল্লাহ তাআলা আমার এই পর্যায়ে নিয়ে আসছে। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে, যেহেতু আল্লাহর একজন আলেম ওলি বসে আছেন, আমি তার সামনে বসে আমার মতো ক্ষুদ্র ব্যক্তি কথা বলা আসলে সাজে না। আর আমি স্টেজে হুজুরদেরকে আমি আসলে কথা কোনো জায়গায় বলতেও চাই না, বলিও না চেষ্টা করি। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আর আপনাদের এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা রেখে গেলাম। আপনারা পরবর্তীতে মাদ্রাসার সমস্যা হলে আবারও আমার কাছে যাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।